হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আর আমি আছি আপনাদের সাথে রাজীব। আজ আপনাদেরকে আপনার মোবাইলের টিভি চ্যানেলের কিছু অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এই অ্যাপসগুলো কিন্তু আপনাদের কিন্তু খুবই উপকারে আসবে, কারণ হলো আগামীতে আপনারা জানেন এশিয়া কাপ রয়েছে, তারপর টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, তারপর ফিফা বিশ্বকাপ রয়েছে। এগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আপনার মোবাইলে এই অ্যাপসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো আপনারা কিন্তু অনেকেই বাসায় বসে টিভির সামনে কিন্তু খেলাগুলো দেখতে পাবেন না। সে কারণে কিন্তু আপনার মোবাইলের মধ্যে এই অ্যাপসগুলো কিন্তু থাকা খুবই আবশ্যক বা খুবই জরুরি, কারণ হলো আপনারা অনেকেই কিন্তু খেলা প্রিয় মানুষ আছেন, যারা অফিসের কাজের ব্যস্ততার কারণে কিন্তু এই খেলাগুলো কিন্তু অনেকেই মিস করবেন। সে কারণে যাতে আপনারা কোনো খেলা মিস না করেন, সেই জন্য আমি এই অ্যাপসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এই অ্যাপসগুলো কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা, এবং কিছু অ্যাপস আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে চার্জ দিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর এই অ্যাপসগুলোর মধ্যে কিন্তু আপনারা বাংলাদেশের যেমন চ্যানেলগুলো পেয়ে যাবেন, আপনারা বাংলা চ্যানেলগুলো, তারপর আপনারা কিন্তু এই অ্যাপসের মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো পেয়ে যাবেন। বিশ্বের বিভিন্ন দেশের এই চ্যানেলগুলো পেয়ে যাবেন আপনারা এই অ্যাপসের মধ্যে। যেমন ধরেন ইন্ডিয়ান চ্যানেল, পাকিস্তানি চ্যানেল, তারপর বিভিন্ন দেশের এশিয়ান চ্যানেলগুলো, ইউরোপিয়ান চ্যানেলগুলো, আফ্রিকান চ্যানেলগুলো, তারপর আপনারা সাউথ আমেরিকান চ্যানেলগুলো, সবগুলো চ্যানেলগুলো এই আপনার অ্যাপসগুলোর মধ্যে পাবেন। আপনাদেরকে আমি আজকে 6 থেকে 7টা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আপনারা আমার কিন্তু হোম স্ক্রিনে এই চ্যানেলগুলো দেখতেছেন, চ্যানেলগুলোর অ্যাপস। এখানে কিন্তু 8টি অ্যাপস রয়েছে। এই 8টি অ্যাপসের মধ্যে আপনারা প্লে স্টোরে পাবেন টপি অ্যাপসটা পাবেন, চরকি অ্যাপসটি পাবেন, জাগো পাবেন, তারপর বাইস্কোপ পাবেন, বঙ্গ পেয়ে যাবেন, ফের বিংনি পেয়ে যাবেন আপনারা প্লে স্টোরে। আর বাদ বাকি 2টা অ্যাপস, এই 2টা অ্যাপস আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন, কারণ হলো 2টা অ্যাপস কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাপস। এগুলো কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না, এগুলো আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড দিয়ে দেবেন। আমি এই অ্যাপসগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপসগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফুটবল এবং এসডি স্টার নামে একটি, স্ট্যামিনা নামে একটি অ্যাপস রয়েছে। এই দুটি কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাপস, এবং এই দুটির মধ্যে কিন্তু এই এসডি স্ট্রিমিনার মধ্যে কিন্তু বাংলাদেশেরও অ্যাপস রয়েছে, টিভি রয়েছে, টিভি চ্যানেল রয়েছে, এবং বিশ্বের বিভিন্ন দেশের কিন্তু টিভি চ্যানেল রয়েছে। তাহলে আপনাদেরকে আমি এক এক করে আমি প্রতিটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে আপনাদেরকে বঙ্গ অ্যাপসের সাথে পরিচয় করে দিই। এই অ্যাপসটি কিন্তু অসাধারণ একটি অ্যাপস। এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের চ্যানেল, তারপর ইন্ডিয়ান চ্যানেল, ভারতীয় বাংলা চ্যানেলগুলো আপনারা এই অ্যাপসে পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু আপনারা ফ্রি মুভিগুলো দেখতে পাবেন, বা বিভিন্ন নতুন মুভিগুলো পাবেন আপনারা। আবার নতুন কিছু কিছু মুভির ক্ষেত্রে কিন্তু আপনারা প্যাকেজগুলো কিনতে হয়। এই প্যাকেজগুলো কিনে আপনারা এই মুভিগুলো দেখতে পারেন, কারণ হয় কিছু কিছু নতুন রিলিজ মুক্তি পাওয়া মুভিগুলো কিন্তু এই সাইটে আপলোড করা হয়, সেই জন্য এই প্যাকেজগুলো আপনাদের কিনতে হবে অবশ্যই। এই প্যাকেজগুলো তেমন একটি প্রাইস না, 80 টাকা বা 150 টাকা, 200 টাকার মধ্যে আপনি 1 মাস বা 2 মাসের জন্য কিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য মুভি, যেমন বাংলা মুভি রয়েছে, হিন্দি, তামিল মুভি, ভারতীয় বাংলা মুভিগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ইংলিশ মুভিও কিন্তু সিরিয়ালগুলো কিন্তু এখানে রয়েছে, ইংলিশ সিরিয়ালগুলো। তারপর বাংলা নাটকগুলো কিন্তু রয়েছে, ধারাবাহিক নাটক, তারপর আপনারা সংক্ষিপ্ত নাটকগুলো এখানে পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লকবাস্টারে এখানে কিন্তু অসংখ্য নতুন নতুন মুভিগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু অসাধারণ একটি অ্যাপস, এই বঙ্গ অ্যাপস। আর আপনারা চ্যানেল যদি টিভি দেখতে চান, যদি আপনারা এখান থেকে দেখতে পাবেন টিভি। এই টিভিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে টিভি চ্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন আপনারা লাইভ টিভি, এখানে লাইভ টিভিগুলো আপনারা লাইভ দেখতে পারবেন। তারপর জি নেটওয়ার্কের এখানে কিছু চ্যানেলগুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান। তারপর এখানে নিউজ ফিডের কিছু চ্যানেলগুলো পেয়ে যাবেন। ইন্টারন্যাশনাল চ্যানেল রয়েছে এখানে, আল জাজিরা দেখা যাচ্ছে, DW, HD, এগুলো কিন্তু রয়েছে, আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর আপনারা এখানে সিনেমা দেখার জন্য কিন্তু এখানে বিভিন্ন ভারতীয় বাংলা বা হিন্দি, বাংলাদেশি চ্যানেলগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু মিউজিক চ্যানেলগুলো রয়েছে। এটা কিন্তু একটি অসাধারণ একটি অ্যাপস, এই বঙ্গ অ্যাপস। তারপর দ্বিতীয় স্টেপে আমি যাই। দ্বিতীয় অ্যাপস যেটি, এটা হলো টপি। এই টপি অ্যাপসটি কিন্তু এটাও কিন্তু খারাপ না, এটা কিন্তু আমি রেজিস্ট্রেশন করা হয় নাই, রেজিস্ট্রেশন আপনারা করে নেবেন। এটাতে কিন্তু আপনারা অনেকগুলো নতুন নতুন দেখতে পাবেন, নাটক, ধারাবাহিক নাটক, তারপর সংক্ষিপ্ত নাটকগুলো আপনারা এই টপিতে পেয়ে যাবেন। তারপর 3 নম্বর অ্যাপস যেটি, আমি 3 নম্বর অ্যাপসে যাব, সেটা হলো চরকি। এই চরকি অ্যাপসটি
আমি এর আগে ব্যবহার করিনি, তারপর আপনাদেরকে দেখানোর স্বার্থে কিন্তু আমি এটা ইনস্টল করে নিয়েছি। তারপর দেখি একটু চরকি অ্যাপস তাদের নিউজ পেজটা কীরকম। চরকি অ্যাপসও কিন্তু খারাপ না, এখানে দেখতে পাচ্ছি আমি অনেকগুলো নতুন নতুন কিন্তু মুভিগুলো কিন্তু এখানে রিলিজ করছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন চরকি অ্যাপসে কিন্তু অনেক নতুন মুভিগুলো কিন্তু রিলিজ হয়েছে। আপনারা এগুলো কিন্তু ফ্রি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রি লেখা আছে, যেগুলোতে ফ্রি লেখা আছে এগুলো কিন্তু ফ্রি দেখতে পারবেন, আর যেগুলোতে কিন্তু প্রিমিয়াম লেখা আছে এগুলো কিন্তু প্যাকেজ কিনে আপনারা দেখতে হবে আপনাদের। এইগুলো কিন্তু আপনারা প্রিমিয়াম, এগুলো কিন্তু আপনার প্যাকেজ কিনে দেখতে হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি, এগুলো কিন্তু ফ্রি, কোনো সমস্যা হবে না, আপনারা ফ্রি কিন্তু দেখতে পারবেন। আর এটাতে কোনো টিভি শো আছে কিনা বলতে পারতেছি না, টিভি দেখার কোনো সিস্টেম নাই অবশ্য। এখানে আপনারা এই চরকি অ্যাপসে কিন্তু আপনারা কোনো টিভি বা টিভি চ্যানেলগুলো আপনারা পাবেন না এখান থেকে কিন্তু আপনারা ইউটিউবের মতো কিন্তু কিছু ধারাবাহিক নাটক বা সংক্ষিপ্ত নাটকগুলো বা বিভিন্ন নতুন ছবিগুলো আপনারা কিন্তু এখানে চরকিতে পাবেন। আর হলো চরকি অ্যাপস। আর তারপর আপনি 4 নম্বর অ্যাপসটি যেটা দেখাবো এটা হলো জাগো অ্যাপ, জাগো বিডি। এটা কিন্তু অনেক পুরাতন একটি জনপ্রিয় একটি অ্যাপস, কারণ হলো এই অ্যাপসটি কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইলগুলো বের হয়েছে পরে কিন্তু এই অ্যাপসটি কিন্তু বের হয়েছিল। আমি সে সময় প্রথম কিন্তু এই অ্যাপসটি কিন্তু ব্যবহার করতাম, এই জাগো বিডি। সে সময় কিন্তু জাগো বিডি কিন্তু টাকা দিয়ে কিন্তু চালানো লাগতো, আপনার মাসিক একটি প্যাকেজ কেনা লাগতো, যে কোনো চ্যানেলই দেখেন না কোনো মাসিক প্যাকেজ কিনে কিন্তু দেখা লাগতো। এখন সম্ভবত ফ্রি করে দিছে তারা। এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু সব চ্যানেলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। দেখেন সবগুলো চ্যানেল কিন্তু এখানে আছে এই জাগো বিডিতে। তারপর এখানে আপনারা গ্লোবাল চ্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন, গ্লোবাল নিউজের চ্যানেল, ইসলামিক চ্যানেলও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এটিএন ইসলামিক টিভি, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। তারপর ইউরোপিয়ান বাংলা টিভিগুলো আপনারা এখানে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এনটিভি ইউরোপিয়ান, তারপর এটিএন বাংলা ইউকে, এগুলো কিন্তু আপনারা পাবেন। তারপর মিউজিকের জন্য কিন্তু এখানে কিছু চ্যানেল পেয়ে যাবেন আপনারা, জিবি, তারপর মুভি বাংলা, আর টিভি মিউজিক, এগুলো কিন্তু পেয়ে যাবেন। তারপর ইউএস বাংলা টিভি ক্যাটাগরি, এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা, দেশ বিদেশ এই চ্যানেলগুলো আপনারা, ডুয়েল টিভি, এগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর আপনাদেরকে আমি ওপেন করে একটু দেখাই অল চ্যানেল লিস্টটি। এখানে লোড নিতে দেরি হচ্ছে, তাই আমি আর এখানে দেরি করলাম না, এখানে আপনারা ইনস্টল করে নিতে পারেন। এটা কিন্তু একটি জনপ্রিয় একটি অ্যাপস জাগো বিডি, খুবই ভালো একটি অ্যাপস। তারপর আমি জাগো বিডির পর আপনারা কিন্তু অনেকের কিন্তু আরেকটি অ্যাপস হলো বাইস্কোপ। এটা কিন্তু সবার কাছে কিন্তু একটি জনপ্রিয় অ্যাপস, এটা গ্রামীণ ফোনের একটি অ্যাপস বাইস্কোপ। এই বায়োস্কোপও কিন্তু খারাপ না, ভালোই, কিন্তু এই বায়োস্কোপ দেখতে হলে কিন্তু অনেক সময় আমি দেখছি বিভিন্ন মুভি বা টিভি চ্যানেলগুলো দেখতে গেলে কিন্তু প্রিমিয়াম, এই দেখেন প্রিমিয়ামগুলো কিন্তু প্রিমিয়াম টাকা দিয়ে কিন্তু প্রিমিয়াম কিনতে হয়, তারপর আপনি এই চ্যানেলগুলো দেখতে পারবেন বা মুভিগুলো দেখতে পাবেন। এই বায়োস্কোপে কিন্তু আপনারা অসংখ্য চ্যানেল পেয়ে যাবেন, দেশি চ্যানেল বলেন বা বিদেশি চ্যানেল বলেন, এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পোর্টস চ্যানেলগুলো রয়েছে, এখান থেকে আপনারা এগুলো কিন্তু দেখতে পাবেন। চ্যানেলগুলো কিন্তু আপনারা ফ্রিলি দেখতে পারবেন, টিভি চ্যানেলগুলো, সমস্যা হবে না। এখান থেকে কিন্তু প্রিমিয়াম এগুলো কিন্তু আপনারা টাকা দিয়ে কিনে কিন্তু তারপর দেখতে হবে। এই দেখেন প্রিমিয়াম বিভিন্ন সিরিজগুলো আপনারা টাকা দিয়ে কিনে দেখতে হবে। বায়োস্কোপ কিন্তু সবার কাছে কিন্তু জনপ্রিয় একটি অ্যাপস, আমার কাছে কিন্তু বায়োস্কোপ মোটামুটি ভালো লাগতো, কারণ তারপর আমি আনইনস্টল করে দিয়েছিলাম, কারণ হলো এখানে কিন্তু দেখা যেত প্রিমিয়াম ছাড়া কিন্তু টাকা দিয়ে প্রিমিয়াম প্যাকেজ কেনার পর কিন্তু বায়োস্কোপ দেখা লাগতো। এখন সম্ভবত ফ্রি করে দিয়েছে চ্যানেলগুলো, এখানে দেখা যাচ্ছে কোনো প্রিমিয়াম নাই চ্যানেলের মধ্যে। তারপর আমি বায়োস্কোপের পর বিনিংয়ের মধ্যে আমি যাব, বিনিং মধ্যে গিয়ে আমি দেখি বিনি এটা কী রকম অ্যাপস। বিনি কিন্তু আমি এর আগে ইউজ করি নাই। হ্যাঁ, বিনিও কিন্তু খারাপ না, ভালো একটি অ্যাপস মনে হচ্ছে। দেখেন এখানে কিন্তু স্পোর্টসের অনেকগুলো চ্যানেল রয়েছে, আমার কাছে কিন্তু স্পোর্টস থাকা মানেই ভালো একটি অ্যাপস, কারণ হলো অনেক খেলাধুলা দেখি, সেই জন্য বলছি আমার কাছে খুবই ভালো লাগে। যেগুলোতে স্পোর্টসের চ্যানেল বেশি থাকে সেগুলো অ্যাপস কিন্তু আমি ডাউনলোড করে রাখি। এখানে দেখেন এখানে কিন্তু বাংলাদেশের কিন্তু লোকাল চ্যানেলগুলো রয়েছে, এখানে অসংখ্য চ্যানেল। তারপর নিউজের জন্য কিন্তু বাংলাদেশি, ইংরেজি, আল জাজিরা, দেখেন অনেকগুলো হিন্দি চ্যানেলগুলো রয়েছে, এখান থেকে পেয়ে যাবেন আপনারা। এখানে অনেকগুলো সিরিজ রয়েছে, নাটক,
এগুলো পেয়ে যাবেন। তারপর বাংলা সিনেমা এখান থেকে পাবেন, নতুন পুরাতন সবগুলো এখানে, অপু বিশ্বাস কালেকশন, এগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এগুলো সম্ভবত ফ্রিলি দেখতে পারবেন আপনারা বিনি। তারপর বিনি অরিজিনালে আমি ক্লিক করে দেখি, ওহো বিনি তো কিন্তু প্রিমিয়াম প্যাকেজগুলো কিনতে হবে। সবগুলো চ্যানেল অ্যাপসে কিন্তু প্রিমিয়াম রয়েছে। এই প্রিমিয়াম নতুন নতুন যেগুলো সিরিজ বা মুভিগুলো আপলোড হয় সেগুলো কিন্তু প্রিমিয়াম প্যাকেজ দিয়ে দেখতে হয়। এটা একটা অন্যরকম একটা ব্যবসা তাদের। তারপর মোটামুটি খারাপ না, ভালোই একটি চ্যানেল অ্যাপস। এটা কিন্তু আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, কারণ এটাতে কিন্তু বিনিতে কিন্তু অনেকগুলো স্পোর্টস চ্যানেল রয়েছে, সেজন্য আমি বলবো এটা কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন। তারপর শেষ দুইটি অ্যাপস যেটা হলো, একটা হলো ফুটবল টিভি। এই ফুটবল টিভিতে কিন্তু আপনারা বিশ্বের সব দেশের খেলা আপনারা এই ফুটবল অ্যাপসে কিন্তু দেখতে পাবেন। আপনারা অ্যাডের সমস্যা করে এই এই ফুটবল অ্যাপসে কিন্তু আপনার বিশ্বের যে কোনো প্রান্তের 24 ঘন্টা, যেগুলো ধরেন আপনারা ওশেনিয়া মহাদেশের, তারপর আফ্রিকা মহাদেশের, ইউরোপ মহাদেশের, এশিয়া মহাদেশের, তারপর ধরেন আপনারা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশেরগুলোর খেলাগুলো এই ফুটবল টিভিতে আপনারা কিন্তু দেখতে পাবেন। আপনারা কিন্তু এই ফুটবল টিভিতে কিন্তু শুধু ফুটবল খেলা, আর এছাড়া কিন্তু অন্য কোনো খেলাধুলা এটাতে কিন্তু দেখানো হয় না। এটাতে কিন্তু বিশ্বের যে কোনো দেশের কিন্তু খেলাধুলা এটাতে কিন্তু লাইভ সম্প্রচার করা হয়। সেজন্য কিন্তু এটা একটা বেস্ট একটি অ্যাপস, ফুটবল যারা ভালোবাসেন সেজন্য আপনাদেরকে আমি বলবো এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। এই অ্যাপসটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না, আপনারা কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে ক্রোম ব্রাউজার থেকে। আপনারা যদি ক্রোম ব্রাউজার থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, আর এই অ্যাপসের মধ্যে কিন্তু আপনার বিশ্বের যে কোনো দেশের কিন্তু এই খেলাধুলা আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 24 ঘন্টা কিন্তু লাইভ খেলাধুলা এটাতে কিন্তু দেখানো হয়। আপনার ধরেন একবার যদি আপনাদের কাছে কোনো দেশে যদি খেলা যদি না হয়, তারপরও কিন্তু এটাতে কিন্তু দেখানো হয় অনূর্ধ্ব 15 ফুটবল খেলা, তারপর 16 ফুটবল খেলা, যে কোনো দেশের এই খেলাগুলো কিন্তু এটাতে লাইভ সম্প্রচার করা হয়। তাই বলবো আপনারা কিন্তু ফুটবল প্রেমী হয়ে থাকেন যদি, তাহলে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে রাখতে পারেন। আর সর্বশেষ অ্যাপস যেটি এটা হলো লাইভ এইচডি স্ট্রিমিং। এই এইচডি স্ট্রিমিংটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, কারণ হলো এটা হলো ইন্টারন্যাশনাল একটি অ্যাপস। এই অ্যাপসের মধ্যে কিন্তু আপনারা বিশ্বের সব দেশের চ্যানেলগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই প্রথমে কিন্তু ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, তারপর লা লিগা, ইপিএল, এবার সিরিয়া, লিগ 1, আর আয়ারল্যান্ড, আফগানিস্তান, সম্পূর্ণ খেলাধুলা, এন্টারটেনমেন্ট সব কিছু কিন্তু এই অ্যাপসে আপনারা পেয়ে যাবেন। এক অ্যাপসের মধ্যে কিন্তু সব কিছু আপনারা পাবেন। আপনারা যদি বাকি অ্যাপসগুলো যদি ইনস্টল নাও করেন, আপনারা যদি এই এইচডি স্ট্রিমিং নিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে রাখেন, তাহলে কিন্তু 100তে 100 আপনারা সবগুলো কিন্তু পেয়ে যাবেন এক অ্যাপসের মধ্যে। এখানে যদি আপনারা স্পোর্টসে ক্লিক করেন, এখানে কিন্তু দেখেন কতগুলো স্পোর্টস চ্যানেল, এগুলো কিন্তু শুধু ইন্ডিয়ান চ্যানেল না, বিশ্বের সব দেশের স্পোর্টস চ্যানেলগুলো আপনারা বিনি থেকে ধরে সবগুলো অ্যাপস চ্যানেলগুলো আপনারা এই অ্যাপসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু বার্সেলোনার কিন্তু টিভি পর্যন্ত রয়েছে, এখানে আপনারা পাবেন পিটিভি সম্পূর্ণ। আমি কি বলবো এই অ্যাপসটি এই অ্যাপসটি কতটুকু ভালো একটি অ্যাপস আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ এই অ্যাপসের মধ্যে সব কিছু আপনারা পেয়ে যাবেন। চ্যানেলগুলো দেখেন অভাব নাই চ্যানেল, এটাতে মধ্যে অনেক অনেক চ্যানেল, অল কান্ট্রি চ্যানেল। এখানে দেখেন পাকিস্তানের থেকে পেয়ে যাবেন, কাতারের চ্যানেলগুলো পেয়ে যাবেন, সার্বিয়ার চ্যানেলগুলো পেয়ে যাবেন। দেখেন সার্বিয়ার কতগুলো চ্যানেল আপনারা পেয়ে যাবেন। যে দেশই আপনি ক্লিক করেন না, এই দেশেরই চ্যানেল আপনারা দেখেন, পর্তুগালের চ্যানেলগুলো এখানে চলে আসলো। তারপর আমি যদি স্পেনের চ্যানেলগুলো ক্লিক দিই, দেখেন স্পেনের চ্যানেলগুলো এখানে চলে আসবে। কানাডার চ্যানেল যদি আপনি এখানে ক্লিক, কানাডার চ্যানেল এখানে চলে আসবে। বাংলাদেশের চ্যানেলে যদি আপনি দেখেন, বাংলাদেশের স্পোর্টস চলে আসবে এখানে। এখানে এমন কোনো চ্যানেল নাই আপনি পাবেন না বলে, সবগুলো চ্যানেল আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর এন্টারটেনমেন্ট, এখানে কিন্তু বিশ্বের সব দেশের এন্টারটেনমেন্ট কিন্তু আপনারা এক অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। আপনারা অল কান্ট্রি দেওয়া আছে এখানে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, আদার ফ্রান্স, সাউথ আফ্রিকা, সবগুলো দেশের চ্যানেল আপনারা এখানে পাবেন। তারপর মুভি যদি আপনি দেখতে চান, এখানে কিন্তু অল কান্ট্রির মুভি এখানে পেয়ে যাবেন আপনারা। এই অ্যাপসটি কিন্তু অসাধারণ একটি অ্যাপস, আপনাদেরকে আমি সাজেস্ট করবো এই অ্যাপসটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। বাকি অ্যাপসগুলো যদি ডাউনলোড নাও করেন, এই অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না, আপনারা ক্রোম ব্রাউজার থেকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটি ক্রোম ব্রাউজার গিয়ে ডাউনলোড করে নেবেন। দেখুন কতগুলো অ্যাপস এখানে আপনারা পাবেন, অসংখ্য অসংখ্য অ্যাপস আপনারা এই একটি অ্যাপসের মধ্যে আপনারা পাবেন। দেখুন
আপনাদেরকে আমি আরও দেখাই। দেখেন অসংখ্য অ্যাপস আপনারা কিন্তু এই একটি অ্যাপসের মধ্যে পাবেন। তাই বলবো আমি, অন্য চ্যানেলগুলো অ্যাপসগুলো যদি ডাউনলোড নাও করেন, আপনারা কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করে রাখতে পারেন আপনার মোবাইলে টিভি দেখার জন্য। আর এই ছিল আমার আজকের ভিডিওটি এই অ্যাপসগুলোকে নিয়ে, টিভি অ্যাপসগুলোকে নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা অ্যাপস। এই 8টি অ্যাপস নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিওটা ছিল। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন, আপনাদের কোনো উপকারে আসলে শেয়ার করে দেবেন, লাইক করে রাখবেন। আর সবাইকে ধন্যবাদ। আর এই অ্যাপসগুলো যদি আপনার অবশ্যই প্রয়োজন যদি হয়, আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমি এই অ্যাপসগুলোর লিঙ্কগুলো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আর সবাই যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে ধন্যবাদ।